অনেক কমন একটা প্রশ্ন থাকে তোমাদের যে ম্যাডাম আমরা রিবন্ডিং করার পরে যখন চুলটাকে ওয়াশের পরে ড্রাই করব তখন আমরা কিভাবে হেয়ারটাকে ড্রাই করব, ঠান্ডা বাতাস দিয়ে ড্রাই করব নাকি গরম বাতাস দিয়ে নাকি মিডিয়াম হিটে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে রিবন্ডিং এর ক্ষেত্রে তোমার হেয়ারের ওয়াশের পরে আফটার ওয়াশ ড্রাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো তুমি যখন ফার্স্ট ওয়াশ করবা সবসময় খেয়াল রাখবা যে আমরা যখন হেয়ার ড্রায়ারটা ব্যবহার করব, এই যে ড্রায়ারটা, এই ড্রায়ারের এখানে দুটো বাটন আছে। এই বাটনটা যেটা কাজ করে, এখানে তোমার ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই বাটনটা তোমার মূলত হচ্ছে টেম্পারেচারটা কতটুকু স্পিড হবে এটা স্পিডটাকে কন্ট্রোল করে। ধরো তোমার এই যে এই দিকে থাকলে এটা বন্ধ থাকে, মিডলে থাকা মানে হচ্ছে এটা মিডিয়াম হিটে আছে, এবং পুরো ফুল হিট মানে ফুল হিট। সো তোমাকে এইভাবে করে এটাকে টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে। আর এই যে ব্ল্যাক কালার বাটনটা দেখছো, এই ব্ল্যাক কালার বাটনটা মূলত হচ্ছে এটা থেকে কি ধরনের বাতাসটা বের হবে, ঠান্ডা বাতাস নাকি গরম বাতাস। তো তুমি ওইটাকে তোমার ঠিক করতে হবে। এবং দেখো তুমি যদি উপরে দিয়ে দাও এটা হচ্ছে তোমার ঠান্ডা বাতাস, দেন মিডলে রাখা হচ্ছে ঠান্ডা এবং গরমের মিক্সড করা, তার মানে নর্মাল যে ন্যাচারাল বাতাসটা থাকে সেটা নর্মাল হিটে, আর একদম নিচে যদি দাও তখন তোমার ফুল হিটে যাচ্ছে। সেম অ্যাজ নর্মাল স্পিড, মিডিয়াম স্পিড, ফুল স্পিড। সো এইভাবে করে তোমাকে এই ড্রায়ারের এটাকে ঠিক করতে হবে এবং হোল্ডিংটা হবে তোমার এইভাবে। ড্রায়ার যখন আমরা ধরবো আমরা এইভাবে হোল্ডিং করব, এটা একটা প্রফেশনাল ওয়ে যাতে করে তোমার হেয়ারটাকে ড্রাই করা সুন্দর হয়, সেই সাথে তোমার ডিভাইসটা যেন তোমার হাতে স্টেবল থাকে, কোনো একটা ধাক্কা টাক্কাতে যেন পড়ে গিয়ে এটা তোমার হাত থেকে এটা পড়ে গিয়ে ডিভাইস ড্যামেজ না হয়। এইভাবে তুমি যদি করো তোমার এই এলবোতে ব্যথা হবে। তুমি যদি এইভাবে হোল্ড করো, এইভাবে যদি হোল্ড করো বারবার তোমার এইখানে প্রেসার পড়বে, তোমার এই যে কবজি এইখানে ব্যথা করবে, তোমার এইখানে ব্যথা হবে, তোমার এই জায়গাতে তোমার ব্যথা হবে। বাট তুমি যখন এই জিনিসটা এইভাবে ধরতেছো তখন তোমার একটা সুন্দর দেখো বডির একটা শেপ ঠিক থাকতেছে এবং এটাকে সুন্দর করে রাখতে পারতেছো। তো তোমাকে এইভাবে মেনটেন করতে হবে।